হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহান ইয়াসমিন রুমি। আমার আজকের ব্লগটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ভাড়া বাসায় কম খরচে সুন্দর করে বাথরুম অর্গানাইজ করে রাখা যায়, সেটারই কিছু আইডিয়া এবং টিপসই বলি। তো সেটা আজকে দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যেই, কারণ আমরা অনেকেই মাথায় আসে না কিভাবে কম খরচে সুন্দর করে ওয়াশরুমটাকে গুছিয়ে রাখবো। তো এটার কিছু টিপস আমি আজকে দিচ্ছি, আপনারা ফুল ভিডিওটি দেখবেন। দেখলে কিছুটা হলেও আইডিয়া আসবে, আমি আশা করছি ভালো লাগবে আপনাদের। তো আমার ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, যেটা আপনাদের ভালো না লেগেছে সেটাও আমাকে জানাবেন, কোনটা বেশি ভালো লেগেছে কোনটা বেশি খারাপ লেগেছে। তো যাই হোক, আমি কয়েকদিন আগে দেখিয়েছি মানি প্ল্যান্ট পানিতে পাতা কিভাবে লাগাতে হয়, তো সেটা লাগিয়েছিলাম। আজকে আমি সেটাকে মাটিতে নিয়েছি একটা লুডুসের কাপে আমি মাটিতে লাগিয়ে, আমি একটা, আমার ছেলে এনেছিল এই মগটা, সেটাতে আমি নিয়েছি। যাই হোক, এখন আমি স্কুলের সামনে ফুটপাথ থেকে একটা ফুল কিনেছি, তো একটু শ্যুট করে নিয়ে আসলাম। আর হচ্ছে এই শেল্ফটা আমি দোকান থেকে আমার ছেলের স্কুল ড্রেস কিনতে গিয়ে দেখতে ভালো লেগেছে। আমার একটু অনেক দিন থেকেই খুঁজতেছি এরকম একটা শেল্ফ বা ওয়ারড্রপ, তো দেখে এটা কালারফুল আর দেখতে ভালো লেগেছে বিদায়, আর আমার সাইজে যে সাইজটা খুঁজতেছি সেই সাইজও হয়েছে, এই জন্য নিয়ে আসলাম। এটার দাম হচ্ছে 1200 টাকা, ওরা বলেছে, গায়ে লেখাও আছে 1200, কিন্তু আমি 1000 টাকা দিয়ে কিনেছি 7টা শেল্ফ। এটা আলাদা আলাদা করা যায়। তো এটা হচ্ছে আমার দরকার ছিল বিদায় আমি এনেছি। আর এটা আপনাদের না লাগালেও চলবে। আর হচ্ছে আমার ছেলের জন্য স্কুল ড্রেস নিয়েছি, ওর শার্টগুলো একটু টাইট হয়ে গিয়েছে, এই জন্য প্যান্ট শার্ট মোজা এগুলো নিলাম। আর একটা ফুলের স্টিকার নিয়েছি, দুটোই নিয়েছি। আর একটা টপ ছিল, সেটা আসলে শ্যুট করিনি। যাই হোক, এখন আমি ওয়াশরুমে চলে এসেছি। ওয়াশরুমে আসলে দেখাচ্ছি হলো, আমি ওয়াশরুমটা আরেকটু অন্যরকম অর্গানাইজ করেছিলাম, সেটা একটু আমার মানে ভালো হয়নি, কেননা আমি যে একটা ছোট্ট একটা আমার রান্নাঘরের শেল্ফ ছিল সেটার কালার করে এখানে দিয়েছিলাম, অর্গানাইজও করেছি, কিন্তু কয়েকদিন পরে দেখি যে একটু পানি লেগে ওই শেল্ফটার নিচের অংশটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এটা সরিয়ে নিয়েছি। তো এখন আমি দেখাচ্ছি হলো এখানে হোয়াইট সিমেন্ট, এগুলো তো আমি হোয়াইট সিমেন্ট নিয়েছি, একটু পানি দিয়ে আমি এগুলো গুলিয়ে নিচ্ছি। তো কেন নিচ্ছি সেটা হচ্ছে, আমার যে বেসিংটা এটা হলো শেল্ফ মানে বক্স যে বেসিং সেগুলো, তো এটার সাইডে দিয়ে একটু ওরা ফিনিশিং করে দেয়নি, সরি। তো যার কারণে আমার এই বেসিংয়ের সাইডে দিয়ে পানি নিচে পড়ে যায়, উজু করতে বা মুখ হাত ধুতে গেলেই কিন্তু এই ছিদ্র দিয়ে নিচে চলে যায়, যার কারণে নিচে কোনো কিছুই রাখা যায় না। কারণ আমি নিচে অনেক কিছুই রাখি সবসময় আমার বেসিংয়ের নিচে, কারণ আমার নিজের প্লেটেও বেসিংয়ের নিচে আমি সবসময় রাখতাম জিনিসপত্র, তো সেগুলো রাখতে পারতেছি না। এই জন্য অনেক দিন থেকে, আজকে কয়েকদিন থেকেই ভাবতেছি আসলে এই কাজটা করব, তো করা হচ্ছে না, আজকে করে ফেলতেছি। তো করতে গিয়ে মনে পড়লো আমার ভিউয়ার্সদেরকেও দেখাই, কারণ এরকম প্রবলেম অনেকেরই আছেন বেসিংয়ে বা রান্নাঘরে অনেক জায়গায়। তো এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য একটু দেখতেই পেরেছেন, অল্প একটু পানি দিয়ে হোয়াইট সিমেন্ট দিয়ে আমি এই চারিদিকে লাগিয়ে দিচ্ছি একটা স্পুনের সাহায্যে। তো লাগিয়ে আমি মুছে নিচ্ছি, সাথে সাথে মুছে নিলে ভালো, না হয় শুকিয়ে আবার শক্ত হয়ে যাবে, ফিনিশিংটাও সুন্দর কম হবে। তো আমি এই জন্য এটা দেখাচ্ছি, আপনাদের যদি কখনও কোনো প্রবলেম হয় নিজেরাই করতে পারবেন, আর লোক ডাকতে হবে বা অপেক্ষা করতে হবে এরকম বিষয় নেই, নিজের ছোটোখাটো কাজগুলো নিজে করে ফেললেই ভালো। তো এখন আমি এটা হলো রাত্রেবেলা করে, আমি আর ওয়াশরুমে পানি দিব না, এই জন্য রাত্রেই করেছি। এখন বেরিয়ে দেখতেছি আমার ছেলেরা মনোযোগ সহকারে ওরা আলাদিন দেখতেছে, তো এই জন্য দেখে ভালো লাগলো, ওদেরকে দেখলাম মনোযোগ দিয়ে, ওরা কিন্তু আর কিছুই খেয়াল নাই, টিভির দিকে তাকিয়ে আছে, আলাদিন ওদের ফেভারিট। তো এখন আমি এই যে বেসিংয়ের নিচের ফ্লোরটা মুছে নিচ্ছি একটু ক্লিন করে, উপরেও মুছে নিচ্ছি, আমি এগুলো অর্গানাইজ করবো এই জন্য।
এখন আমি চলে এসেছি আরেকটি ডিআইওয়াই করব, সেজন্য এটা হচ্ছে একটা আমার ডিনার সেটের প্লেট, আর হচ্ছে এটা একটা গ্লাস। তো এইটাকে আমি একটু কালার করে নিয়েছি, যেহেতু আমার প্লেটটার ভিতরেই দেখতে পাচ্ছেন সবুজ ফুল। তো কালার করতেছি। এই যে গ্লাসটা হচ্ছে কোনা মানে সাইডটা ভেঙে গেছে। এটা একটা সেটেরই গ্লাস, কিন্তু ফেলে দিতে ইচ্ছে করেনি, সেজন্য আমি রেখে দিয়েছিলাম। আর এই প্লেটটা আমার খুবই ফেভারিট একটা এই সেটটা, কিন্তু বুয়ারা কাজ করতে গিয়ে তো সবসময় এরকমই করে। তো এটারও একটা সাইড ভেঙে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম যে এটাকে একটু কাজে লাগাই। তো কাজে কিভাবে লাগাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন। আমি গ্লাসটার যে ফুলগুলো ছিল গোলাপি কালার ছিল, সেটাকে আমি সবুজ কালার করে নিয়েছি, যেহেতু প্লেটের ফুলের কালারটা সবুজ। সেই জন্য আমি এই গ্লাসের নিচের ফুলগুলো সবুজ করে নিয়েছি, আর সাইডে আমি প্লেটের সাইডটাকেও সবুজ করে নিচ্ছি। দেখতে ভালো লাগবে, কারণ আমার ওয়াশরুমটা একদমই সাদা হোয়াইট কালার, তো এই জন্য আমি একটু কালারফুল করব সেজন্য। আর আমার সব সময় এইটা আমার একটা মানে অভ্যাস বলে আর মানে পছন্দ বলি। তো সেটা হচ্ছে আমার ওয়াশরুমটাতে আমি সবুজ রাখার সব সময় চেষ্টা করি। তো সেজন্যই আমার এখানেও আমি সেটাই থিম রেখেছি। তো এই ডিআইওয়াইগুলো আমি অনেক আগে দেখিয়েছি, বাট এগুলো আবার ঘাম ছুটে গিয়েছে, তো সেই জন্য খুলে আবার ঠিক করে আমি আবার গ্লুগান লাগিয়ে জায়গায় সেট করে দিচ্ছি। আর এটা দেখতেই পেরেছেন, আমার একটা বক্স ছিল, বক্সের ঢাকনাটাকে আমি গ্লুগান দিয়ে ওয়ালে হ্যাং করে আরেকটা ফুল লাগিয়ে দিয়েছি। তো এখন যে প্লেটগুলো আমি কালার করেছি, প্লেট এবং গ্লাস, সেটাতে আমি কি করতেছি, গ্লাসের মুখে ঘাম লাগিয়ে এখন আমি প্লেটের নিচের মাঝখানে আমি গ্লাসের মুখটা লাগিয়ে দিচ্ছি। তাহলে আমার একটা সুন্দর একটা ইয়ে হয়ে যাবে, শোপিস হয়ে যাবে। এই যে একদম মাছ বরাবর আমি ঘামটা লাগিয়ে দিয়েছি। তো একটু অপেক্ষা করতেছি, একটু শুকালেই আমি আবার উপর করে আবার ভালো করে ঘাম লাগিয়ে দিব, কারণ একটু মজবুতের ব্যাপার আছে। তো এখন আমি ভালো করে মোটা করে মানে বেশি করে আমি ঘামটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আমরা আমাদের যে নষ্ট হওয়া জিনিসগুলো না ফেলে দিয়ে এভাবে মাঝে মধ্যে নিজের মানে মনের মতো করে কিছু একটা করি, তাহলে দেখবেন নিজের কাছেই ভালো লাগবে। কেউ ভালো বলুক আর না বলুক, নিজের কাছেই ভালো লাগবে। তো এখন আমি এই কর্নারটাতে এই প্লেটের ডিজাইনটা দিব। এইখানে আমি এটাকে একটা শেলফ বানিয়েছি, সেটার উপরে আমার জিনিসপত্রগুলো আমি দিব। না হয় এই কর্নারটাতে আমি যদি এমনি রেখে দিই, অনেক ছড়িয়ে ছিটিয়ে একদম এলোমেলো থাকে। আর এইভাবে যদি আমি অর্গানাইজ করে রাখি, তাহলে দেখতে অনেক ভালো লাগে। তো আমি এখন মাঝখানে প্লেটের মাঝখানে একটু ক্লিন করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে যেটা আমি এখন যেগুলো দিচ্ছি, এগুলো আমি সৌদি আরব থেকে এনেছিলাম, ধূপের স্ট্যান্ড আর কি। তো ওইভাবে দিয়ে দেখেছি, ভালো লাগতেছিল না। তো আমি যে ফুলগুলো এনেছি একটু নিচে উঁচু করার জন্য আমি নিচে একটা বাটি দিয়ে বাটির উপরে আমার ফুলদানিটা বসিয়ে দিয়েছি। মানে এটা হলো নিজের কাছে যেভাবে দিলে ভালো লাগবে সেভাবেই দেওয়া। তো এখন আমি হ্যান্ড ওয়াশ, তারপরে ফেস ওয়াশ, পেস্ট এগুলো দিয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি।
তো এখন আমার ওয়াশরুম রেডি করা শেষ। আমি এখন আমার ওয়াশরুমের সামনে যে মেন ডোর সেটা হচ্ছে এটা। তো এখানে হ্যাঁ আসলে আমার বাথরুমটা হচ্ছে 10 ফিট বাই 5 ফিট, মানে লম্বায় 10 ফিট আর চওড়া হচ্ছে 5 ফিট। তো অনেকেই প্রশ্ন করেন আমি এটা কি ভাড়া বাসায় না নিজের ফ্ল্যাটে আছি। আসলে আপুরা, আমার এটা হলো ভাড়া বাসায়। আমার নিজের ফ্ল্যাটটা আমি আমার হাজব্যান্ডের প্রবলেমের কারণে আমাদের বিক্রি করে দিতে হয়েছে, ব্যবসায়িক প্রবলেমের কারণে। তো এখন ভাড়া বাসায়ই আছি। আল্লাহ যদি চাহেন তো আবার নিশ্চয়ই হবে, না হলেও শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেখানে রেখেছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি দরজাটা খুলে এখন ডান দিক থেকে শুরু করে, ডানটা হচ্ছে বেসিং এরিয়া দরজা খুললেই। আর বেসিংয়ের সামনে, দরজার সামনে আমি একটা ম্যাট দিয়েছি কালারফুল, একদম সুন্দর একটা প্রিন্টের। এটার নিচে হচ্ছে প্লাস্টিক আর উপরে সুন্দর একটা মানে সফট একটা কাপড় দেওয়া, খুবই নরম উপরে। তো এটা একটু পাতলা হওয়ার কারণে আমার দরজার সাথে আর লাগে না, সুন্দরভাবে সেট হয়ে থাকে আর এটা নড়েও না। তো এই বেসিংয়ের দেখতে পাচ্ছেন বক্স বেসিংয়ের নিচে কিন্তু এরা মানে মালিক পক্ষ ডোর দেয়নি, যার কারণে দেখতেও ভালো লাগে না আর জিনিসপত্র রাখলেও দেখতে ভালো লাগতেছে না। তো এখানে আমি আমার যে ওয়াশরুমের জিনিসপত্র থাকে সেগুলো রাখি সব সময়। এখন এখানে রাখলেই ওই যে নিচে পানি পড়ে, এই কারণে এই প্লাস্টিক শেল্ফটা এনেছি। তো এই শেল্ফটা হচ্ছে আলাদা আলাদা এগুলো করা যায়, আর উপরে ঢাকনা দেওয়া এটাও আলাদা করা যায়। তো আমি এখন সেই শেল্ফটার ভিতরে কি রাখছি সেটাই দেখাচ্ছি। সেটা হচ্ছে এই ঢাকনাটা খুলে আবার আলাদা করা যাবে, আবার আরেকটা এইটার উপরে দেওয়া যাবে, এরকম সিস্টেম। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে শেপ মেশিন, সেটা ও তো শেপ করে না, মাঝে মধ্যে দাড়ি বড় হয়ে গেলে সেলুনে না যেতে পারলে তখন তাড়াহুড়ো করে নিজে একটু করে। আর হচ্ছে এখানে নিজেদের পার্সোনাল একটা জিনিস। আর অনেকগুলো বাজার করলে আসলে অনেকগুলো টিস্যু, টয়লেট পেপার এগুলো নিয়ে আসে, তো আমি এখানে রাখি। আর এই ঝুড়িটাতে আমি রেখেছি ওয়েট টিস্যু, তারপরে ওয়ান টাইম যে শ্যাম্পুগুলো সেগুলো অনেক সময় বেশি আনে, সেগুলো এখানে রাখি। কটন বার এগুলো এখানেই থাকে। আর হচ্ছে নিচের শেল্ফটাতে এখন চলে যায়, নিচে আমি রেখেছি সাবান, তারপরে শ্যাম্পু, মানে অতিরিক্ত যে জিনিসগুলো সেগুলো এখানে রাখি। তোয়ালে থাকে এখানে, যে অতিরিক্ত তোয়ালেগুলো মোছামাছি সেগুলো এখানে থাকে। এখন নেই, এখন আসলে ধুতে দিয়েছি, ওইদিকে আছে। আর এই সাইড এই ইয়েটা শেল্ফটা চাকা থাকার কারণে এদিকে সেদিকে করা যায় সুন্দর। চাকাটা খুবই মানে ভালো, খুব সুন্দরভাবে মানে চলে। অনেক সময় আটকে আটকে যায় চাকা, কিন্তু তা না, এটা খুবই স্মুথলি চলে। তো যাই হোক, দেখতে কালারফুল হওয়ার কারণে ভালোই লাগতেছে আসলে এখানে। তো এখন আমি বেসিংয়ের উপরের দিকে চলে এসেছি, সেটা হলো বেসিংটা এরকমই। তো দেখতে পাচ্ছেন আমি ফুটিং দেওয়াতে চারিদিকে সাদা হয়ে সুন্দর হয়ে আছে। তো এখন এটার বাম দিকে হচ্ছে এই ফুলটা আমি স্কুলের সামনে থেকে নিয়েছি, হলুদ কালারের এটা, এবং 8টা স্টিক। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে 130 টাকা, আর 8টা স্টিক 15 টাকা করে নিয়েছে, 120 টাকা দিয়ে। যে আর এগুলো হচ্ছে আমি কক্সবাজার থেকে এনেছি, ঝিনুক। তো বাথরুমে দিলে আসলে সমুদ্রের কথা মনে পড়ে, এই জন্য চোখের সামনে এগুলো থাকে সব সময়। আর এটা হচ্ছে আমি সৌদি আরব থেকে এনেছি ধূপের স্ট্যান্ড। তো এখানে আমি রেজার রেখেছি, আর এখানে মাস্ক মুখে লাগানো, আর হচ্ছে অ্যালোভেরা জেল, এগুলো প্রয়োজন মতো লাগাই, সেই জন্য এই সামনেই রেখেছি। আর এগুলো আসলে সবই নিজের ব্যাপার, যদি ক্লিন রাখি তখনই ভালো লাগে, ক্লিন না রাখলে কিন্তু অনেক নোংরা হয়ে যায়। এগুলো হচ্ছে স্টিক, লম্বা লম্বা স্টিক ছিল, আমি কেটে ছোট করে এখানে একটা ফুলদানিতে, মাটির ফুলদানিতে এইভাবে সাজিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো সত্যি আসলে ভালো লাগতেছে, ক্যামেরাতে আসলে কীরকম লাগতেছে আমি বুঝতেছি না, কিন্তু বাস্তবে বেশি ভালো লাগে, খোলামেলা দেখতে ভালোই লাগে আমার কাছে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ রেখেছি ওই ধূপ স্ট্যান্ডটাতে, আর হ্যান্ড ওয়াশ, তারপরে ফেস ওয়াশ, আর ছোটো ছোটো এগুলো হচ্ছে পেস্ট, হোটেলে দেয়, আমার ছোটো ছেলে এগুলো নিয়ে আসে, ও বলে যে এগুলো ও ইউজ করবে, তো ওর জন্যই রাখা। তো এই যে আমি যে তাকটা বানিয়েছি, এটাকে কি বলবো আমি এখন আসলে বুঝতেছি না, নামটা কি যেন হয় আসলে এখন মাথায় আসতেছে না।
তো এটা দেওয়াতে একটু উঁচু হওয়ার কারণে আমার জিনিসগুলো এক জায়গায় অর্গানাইজ হয়ে আছে, সুন্দরই লাগতেছে। আর এই ঝুড়িটাতে সেই ছোট ছোট সাবান, টিস্যু, কিছু শ্যাম্পু আর আমার রিংগুলো খুলে আমি এখানে রাখি। আর এটাতে হচ্ছে আমার মুখে লাগানোর সোপ। তারই উপরে এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি একটা হ্যাঙ্গার দিয়ে এই হুকগুলোতে টুকিটাকি জিনিসপত্র রাখি। আর মাইক্রোফাইবার এই তোয়ালাটা দিয়ে আমি মুখ হাত ধুই, মানে মুখ মুছি, ভালোই পরিষ্কার হয়। মাইক্রোফাইবারের কারণে মুখের যে ময়লা এগুলো উঠে আসে সুন্দরভাবে। আর এটা হচ্ছে আমার মাথার চুল মোছার জন্য এই তোয়ালাটা, এটাও সুন্দর ভালো। তো এটা আর হচ্ছে বেসিংয়ের উপরে অনেক বড় একটা মিরর দেখতে পাচ্ছেন। আমি খুব সুন্দর করে ক্লিন করে রাখি। আসলে ক্লিন রাখলেই, বারবারই বলতেছি, সব কিছুই ভালো। ক্লিন না রাখলে যত দামি আর যত সুন্দরই হোক, তখন সেটা মূল্যহীন হয়ে যায়, অমূল্যই হয়ে যায় সব কিছু। আর যদি ক্লিন রাখি, সুন্দর রাখি, তখন এই যে ফেলনা জিনিসগুলো অনেক সুন্দর হয়ে যায়। এগুলো হচ্ছে ফেলনা, আমার বাসায় কাজ করার সময় বোর্ড মানে কাটতে গিয়ে এগুলো ফেলে দিয়েছে, আমি রেখে দিয়েছি। এখন আমি কালার করে এগুলোকে এই যে হ্যালো লিখেছি এখানে, ডোন্ট ফরগেট টু ফ্লাশ। আমার ছোটো ছেলে ফ্লাশ করতে চায় না, সেটা ওকে স্মরণ করার জন্য লেখা। আর এটা হলো বক্সের ডাকনা, এটাও ফেলে দেওয়ার জিনিস, আমি সেটাকেও এখানে সাজিয়ে শুধু গাম লাগিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। এখানে আমি শুধু কালার করে কয়েকটি আঁক দিয়েছি, গাছ হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু কমেটের উপরে মানি প্ল্যান্ট লাগিয়েছি, কোনো খরচ আমার লাগেনি। কয়েকটি গাছ আমি বারান্দা থেকে এখানে রাখি, মাঝে মাঝে রোদে দিই। আর এটা আড়ং থেকে আনা এক মোমো স্ট্যান্ডটা অনেক বছর আগে, সেই মনে 14 বছর 15 বছর আগের। আর কমেটের নিচে দেখতে পাচ্ছেন আমি একটা হলুদ কালারের ম্যাট বিছিয়েছি, কারণ অনেক সময় পায়ে ময়লা থাকে, পানি থাকে, সেজন্য আমি এটা মানে কমেটের নিচে পাটা যেন রাখলে ভালো লাগে, সেই জন্য ম্যাটটা দিয়েছি। আর ফ্লোরটা দেখতে পাচ্ছেন আমার সুন্দর ক্লিন আর শুকনো। তো এটা আমি সব সময় রাখি, শুকনো রাখার চেষ্টা করি, না হয় অনেক ময়লা নোংরা হয়ে যায়। ভিজে ভিজে থাকলে, স্বেচ্ছাতে থাকলে ভালো লাগে না, নিজেরই শরীরটা কেমন লেগে যায়, মানে লাগে ঢুকলে টয়লেটে যদি ভিজে ভিজে লাগে। তো এইটা হচ্ছে পার্টিশান, গ্লাসের পার্টিশান, এটা শাওয়ার দেওয়ার জন্য। তো গ্লাসটা বন্ধই রাখি, আর যখন শাওয়ার দিস তখনই ঢুকে খুলে আবার ভিতরে লাগিয়ে শাওয়ারটা দিই, তাহলে এদিকে আর পানি আসে না। তো ডোরটা খুললে এটা হলো হ্যাঙ্গার, কাপড় চোপড় রাখার। তো সেখানে আমি দুটো ইয়ে রেখেছি, একটা হলো ফ্লোর মোছার আর একটা হলো ফ্লোরের পানি টানার। তো এগুলো লাগে এই জন্যই, আসলে দেখতে যদিও খারাপ লাগতেছে। এটা হলো ফ্লোর মোছার জন্য একটা তোয়ালা লাগিয়ে আমি মুছে নিই, আবার এটার ম্যাটও আছে, সেটাও দিয়েও মুছি। আর এটা হলো পিঠ মাজার মাজনি। আর এই ছোট্ট টয়লেটটা দিয়ে আমি সবসময় আমার এই ওয়াশরুমের গ্লাসগুলো মুছি, তাহলে মানে সাবান দিয়ে মুছলে খুবই সুন্দর হয়ে ক্লিন হয়ে যায়। আর এটা হলো ঝর্ণার ইয়ে আর পানির ট্যাপ। আর এখানে নিত্য ইউজ করার শ্যাম্পুগুলো, এই শ্যাম্পুটা অনেক ভালো, এই জন্যই দেখাচ্ছি। আমাকে ডাক্তার দিয়েছে চুল ওঠার জন্য, এই শ্যাম্পুটা অনেক ভালো, চুল কম ওঠে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো এই যে দেখেন আমার গ্লাসটা অনেক সুন্দর ক্লিন আছে, একটা ফোঁটা পানির দাগও নাই, কারণ আমি চেষ্টা করি এটা আমার ক্লিন রাখার জন্য। আমার নিজের ভালো লাগে, কেউ আসলে তো ভালো বলবেই, সেটা বড় কথা না, নিজের ভালো লাগার জন্যই। অনেকে হয়তো ভাড়া বাসার জিনিস এত ক্লিন, কষ্ট করব কেন, এত ক্লিন করব কেন, এরকম মন মানসিকতা থাকে। যখন যেখানেই থাকবো সেটা আমার নিজের বাসায়, আমি এটাই মনে করি, তখন আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ক্লিন করে রাখি, এটা আমার অভ্যাস। তো আর এখন আমি যে ওয়াশের রুম সেটা থেকে বেরিয়ে এদিকে এসেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এই কালারফুল রুম রাখার জন্য। এটাও আমার সেই বোর্ড কাটার একটা ফুল, তো সেটাকেও আমি কালার করে এখানে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। তো হয়তো মনে করবেন এটা কি ঘুমানোর জায়গা নাকি, এত সুন্দর করা বা এত ক্লিন করার কি আছে, এত ডেকোরেট করার কি আছে। তো আসলে এটা বিষয় না, বিষয় হচ্ছে নিচের রুচির বহিঃপ্রকাশ ঘটে যদি একটু সুন্দর করে ক্লিন করে অর্গানাইজ করে রাখি। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। আই হোপ আপনারা এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, খারাপ লাগলেও জানাবেন, অসুবিধা নেই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।